হযরতে মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। জোরে বলে নবী পাকের যত আওলাদ ছেলে আর মেয়ে সব আল্লাহ পাঠিয়ে দেয় মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভে। সুবহানাল্লাহ বলবেন না? নবীর মাত্র একটাই ছেলে, নাম হযরতে ইব্রাহিম। হযরতে ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা নবী পাকের এই একটাই ছেলে অন্য মায়ের গর্ভে এসেছে। মায়ের নাম হযরতে মা মারিয়া কিপ্তি রাদিয়াল্লাহু তাআলা আনহা। বাকি নবী পাকের যত ছেলে আর মেয়ে সব জন্মগ্রহণ করেছে মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভে। কিতাব এসেছে আমাদের মাকে স্বয়ং আল্লাহ পাক তিনি নিজে সালাম দিয়েছেন। জোরে বলবেন না? আর কি জোরে বলা গেল না? আল্লাহ নবী জবান নূরে চলে গেলেন। আল্লাহ নবী গারে ঘেরা চলে গেলেন। যে গোয়ার উপরে সর্বপ্রথম আল্লাহ পাক কোরআন শরীফের আয়াতটা নাযিল করেছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার রবের নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। ও তোমাকে আম্মা জান হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা বুক টেনে পাথর ধরে ঝুলে আল্লাহ নবীর জন্য খাবারখানা আগিয়ে দিলেন, খাবারখানা পৌঁছে দিলেন। ও তোমাকে আল্লাহ পাকের দরবারে এতটা পছন্দ হয়ে গেল, এতটা কবুল হয়ে গেল। আল্লাহ পাক হুকুম দিয়ে দে, আল্লাহ পাক হুকুম দিয়ে দে, ও জিবরাইল আমার হাবিবকে কি জানিয়ে দাও, আমার হাবিবকে গিয়ে শুনিয়ে দাও আমি আল্লাহ আমার হাবিবের স্ত্রী খাদিজাকে আমি আল্লাহ পাক সালাম খানা জানিয়ে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক তিনি আমাদের মাকে সালাম পাঠিয়েছেন, বললেন না সুবহানাল্লাহ। হযরতে জুবাইর ইবনুল আওয়াম ওনার নিজের ফুফু হলেন আমাদের মা, আর উনি হলেন আবার আমার নবীর ফুফুতো ভাই। 15 বছর বয়সে মুসলমান হয়েছে, মাত্র 15 বছর বয়স। ইসলামের সর্বপ্রথম প্রকাশ্য তলোয়ারটা উঠিয়েছিলেন উনি। ওনার আগে প্রকাশ্য তলোয়ার কেউ তুলতে পারে না। এত ক্ষমতা আল্লাহ দিয়েছিলেন। একদিকে একা, একদিকে 1000, 1000-এর সাথে উনি একা লড়াই করতেন। সুবহানাল্লাহ বললেন না? একদিকে একা, একদিকে 1000, এই 1000-এর সাথে উনি একা লড়াই করতেন, তাতেও আল্লাহ ওনাকেই জয়ী করে দিতেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু জামানায় বাইতুল মুকাদ্দাসটা খ্রিস্টানদের কাছ থেকে ছিনিয়ে নিয়েছিলেন। হযরত ওমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু কম বেশি 14 হিজরি, কম বেশি 14 হিজরি বাইতুল মুকাদ্দাস ফাতে হয়ে গেল। হুজুর সৈন্য পাঠিয়েছেন কম বেশি 3500। হযরত ওমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু উনি মিশরের বর্ডারে গিয়ে চিঠি লিখলেন, হুজুর এদের সৈন্য অনেক, আপনি আরো কিছু পাঠান। ফারুকে আযম আরো 4000 সৈন্য পাঠিয়েছিলেন। আর চিঠি লিখলেন, প্রত্যেক 1000-এর সাথে এক একজনকে দায়িত্ব দিয়ে পাঠালাম আরো 4 জন। চিঠিতে লিখছেন এই 4 জন এরা একাই এক একজন 1000-এর সঙ্গে লড়ার ক্ষমতা রাখে। এই 4 জনের মধ্যে একজন ছিলেন হযরত জুবাইর ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু আনহু। কিতাব এসেছে উনি ওই যুদ্ধে একা 1000-এর অধিক লোকের সঙ্গে উনি একাই লড়াই করেছিলেন। জোরে বলুন, আর একটু জোরে বলা কেন? এত ক্ষমতা আল্লাহ দিলেন। 3 জন সাহাবা কাবা শরীফ তওয়াফ করতে করতে কাফেরদের আওয়াজ দিয়ে, তোদের যদি ক্ষমতা থাকে আমাদের একটু আটকে দেখাবে, তোরা যদি পারিস এটা আমাদের বাঁধা দিবি। তোদের সামনে বলছি আমরা মক্কা শরীফ থেকে হিজরত করে মদিনা শরীফে। 3 জন বলেছিলেন।
এই তিনজনের মধ্যে একজন হলো আমার নবী পাকের নিজের চাচা, সাইয়্যিদুনা সাইয়্যিদুশ শুহাদা হযরতে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। 2 নম্বর হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু। 3 নম্বর হযরতে জুবায়ের ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু। এই তিনজন সাহাবা প্রকাশ্য কাফারদের হুঙ্কার দিয়ে বলেছে, ক্ষমতা থাকলে আটকে দেখাবি আমাদের। ওদের সামনে বলছে আমরা হিজরত করে মদিনা শরীফে যাব। জোরে বলবে না সুবহানাল্লাহ। যেদিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা মুসলমান হলেন, ওর পরের দিনে গিয়ে উনি মুসলমান হলেন জুবায়ের ইবনুল আওয়াম। আল্লাহর রাসূল বলে, তুমি হলে ইসলামের প্রথম যে প্রকাশ্য তলোয়ার উঠিয়েছো। কানেতে আওয়াজ এসে গেল, আমাদের নবীকে নাকি কাফেররা নিয়ে চলে গেছে, শহীদ করে দেবে। সহ্য না করতে পেরে খাপের বাইরে তলোয়ারটা বার করে ভিড় ঠেলে একটা উঁচু জায়গায় দাঁড়িয়ে তলোয়ার তুলেছে। নবী পাক পিছন থেকে ডাকছে, এই জুবায়ের, কি ব্যাপার, এত পেরেশান, এত চিন্তিত? হুজুর কানে আওয়াজ এসে গেল, আপনাকে নাকি কাফেররা নিয়ে গেছে, শহীদ করে দেবে। আমি আর সহ্য না করতে পেরে প্রকাশ্য তলোয়ার তুলেছি। আমার নবী বললে, তুমিই হলে প্রথম যে ইসলামে প্রকাশ্য তলোয়ার উঠিয়েছে, তোমার আগে কেউ তুলতে পারে না। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল জানাকে বলেছিলেন, জুবায়ের, তোমার ভঙ্গিমায় তোমার মতন সেজে আল্লাহ পাকের ফেরেশতারা দুনিয়ায় নাজিল হয়েছে। তুমি যেমন সেজেছো, ঠিক তোমার মতন সেজেই ফেরেশতা এসেছে। জোরে বলবেন না, একটা দুটো নয়, 5000। তুমি যেমন সেজেছো, তোমার মতন সেজে আল্লাহ পাক ফেরেশতা পাঠিয়েছেন। জোরে বলো, আল্লাহ নবী দিনের জন্য বার হয়ে গেলেন। আল্লাহ নবী ইসলামের প্রথম যুদ্ধে বার হয়ে গেলেন। আল্লাহ নবী উহুদের যুদ্ধে চলে গেলেন। আল্লাহ নবী ইসলামের প্রথম যুদ্ধ বদরের জমিনে চলে গেলেন। মাত্র 300 জন সাহাবা, মাত্র 2টি ঘোড়া, একটা ঘোড়া পিঠে হযরত জুবায়ের ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু হলদে পাগড়ি মাথায় নিয়ে যুদ্ধখানা চালিয়ে যায়, যুদ্ধখানা করে যায়। আল্লাহ নবী জানিয়ে দেন, আল্লাহ নবী শুনিয়ে দেন, ও বাবা জুবায়ের, হলদে পাগড়ি পরেছো বাবা, হলদে পাগড়ি পরেছো বাবা। আল্লাহ পাকের দরবারে এতটা পছন্দ হয়ে গিয়েছে, এতটা কবুল হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বদরের জমিনে যতজন ফেরেশতা পাঠিয়েছে, সবাই মাথায় হলদে পাগড়ি পরে এসেছে। ও বাবা জুবায়ের, তোমার ভঙ্গিমায় আল্লাহ পাকের ফেরেশতারা নাযিল হয়েছে। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। তুমি মাথায় হলদে পাগড়ি দিয়েছো, বদরে আল্লাহ যত ফেরেশতা পাঠিয়েছে সবার মাথাতেই হলদে পাগড়ি। সুবহানাল্লাহ বললেন না। ফেরেশতাদের কাজ যুদ্ধ করা না। হযরত নবী আদম থেকে নিয়ে হযরত নবী ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত নবী রাসূল পয়গম্বর আল্লাহ পাঠিয়েছে, কোন নবীর জন্য আল্লাহ ফেরেশতা যুদ্ধ করার জন্য পাঠান নাই। কিন্তু আমাদের নবীর জন্য আল্লাহ ফেরেশতাকে যুদ্ধের জন্য পাঠাচ্ছেন। জোরে বলো, ফেরেশতাদের কাজ রাস্তা পাহারা দেওয়া না, ফেরেশতাদের কাজ রাস্তা পাহারা দেওয়া না। কিন্তু আমার নবীর শহর মদিনা শরীফ, শহরের রাস্তা ফেরেশতাদের আল্লাহ নিযুক্ত করেছে। আল্লাহ রাসূল কিয়ামত পর্যন্ত মদিনা শরীফের যে কটা প্রবেশের রাস্তা আছে, সেটা পাহাড়ি রাস্তা হতে পারে বা সমতলে হতে পারে, মদিনা শরীফে প্রবেশের যে কটা রাস্তা কিয়ামত পর্যন্ত আল্লাহ পাকের ফেরেশতারা দাঁড়িয়ে দাঁড়িয়ে পাহারা দেবে। বললেন আলহামদুলিল্লাহ। ফেরেশতাদের কাজ পাহারা দেওয়া না, আমার নবীর বিষয়। ফেরেশতাদের আল্লাহ নবীর শহরের পাহারার জন্য দান করিয়ে দিয়েছে। নবীর শহর মদিনা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা শরীফে হিজরত করে গিয়ে দোয়া করেছিলেন।
বুখারী শরীফে এসেছে, মুসলিম শরীফের হাদিস এসেছে, মুত্তাফাকুন আলাইহি, মা সাইয়্যিদা আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে হাদিস শরীফে এসেছে, আমাদের নবী দোয়া করলেন, আল্লাহুম্মা হাব্বিব ইলাইনাল মাদিনা কাহুব্বিনা মক্কা। আল্লাহ, আমি নবী মদিনা শরীফকে ভালোবাসি যেমন মক্কা শরীফকে ভালোবাসতাম। আল্লাহুম্মা হাব্বিব ইলাইনাল মাদিনা কাহুব্বিনা মক্কা। আল্লাহ, যেমন আমি নবী মক্কা শরীফকে ভালোবাসতাম ঠিক তেমন আমি নবী মদিনা শরীফকেও ভালোবাসি। তারপরে নবী বলছে, আও আশাদ, আল্লাহ, আমি নবী মক্কা শরীফের থেকেও মদিনা শরীফকে একটু বেশি ভালোবাসি। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আমার নবী মদিনা শরীফে হিজরত করে গিয়ে দোয়া করলেন, আল্লাহ, আমি নবী মদিনা শরীফকে মক্কা শরীফের থেকে বেশি ভালোবাসি। হাদিস শরীফে এসেছে, যে ব্যক্তি মদিনা শরীফের গাছের পাতা ছিঁড়বে সে ব্যক্তি আমি নবী আমাকে কষ্ট দেবে। মদিনা ভালোবাসা কত বুঝতে পেরেছে? যে মদিনা শরীফের গাছের ডাল কাটবে, গাছ কাটবে, সে নবী আমি নবী আমাকে কষ্ট দেবে। এত ভালোবাসতেন নবী মদিনা শরীফকে, কিয়ামত পর্যন্ত ফেরেশতারা দাঁড়িয়ে দাঁড়িয়ে পাহারা দেবে। জোরে বলে, এরা আমার নবীর মাকামই বোঝে না। মাঝে মধ্যে সোশ্যাল সাইটে, ফেসবুকে, ইউটিউবে কিছু কিছু বক্তাদের ভিডিও চলে আসে, দেখলে আমাদের বড়টা মন খারাপ হয়ে যায়। কেন আমার নবী পাককে নিয়ে এত কিছু ছোট ছোট কথা বলে ফেলে যেগুলো আমাদের দুঃখ দেয়। ঠিক না ভুল বলছি? বড় কষ্ট। সেদিন এক বক্তা, বাংলাদেশের এক বক্তা, সে নিজে কি বলে কখন নিজেও জানে না। কদিন আগে বললো যে উনি নাকি অক্সফোর্ড ইউনিভার্সিটির দুবার শ্রেষ্ঠ টিচার হয়েছে। বলেই বলছে আমার বাপ মাকেও বলিনি বলছে। আচ্ছা বলেন তো, এত বড় একটা যোগ্যতা পেলে ছেলে কি মা বাপকে বলবে না? তাদের বলতে হয় বাপ মার অবদ্ধ সন্তান, বাপ মার অবাধ্য সন্তান, নাই মা বাপকে বলবে না কেন? অক্সফোর্ড ইউনিভার্সিটি পৃথিবীর মানচিত্রের নাম করা একটা ইউনিভার্সিটি, এডুকেটেড শিক্ষিত ভাইয়েরা বসে আছে, বলছে ওই ইউনিভার্সিটি দুবার শ্রেষ্ঠ টিচার বলছে। কি জানা দেখেছে? আমাকে ওই কি বললো, এই মেয়েরা কথা বন্ধ করেন, ও কি মনে হবে খবরদার, মেয়েরা কথা বন্ধ করে। ভালো লাগলে বসে, না ঘরে যান, তা বড় কথা। কি হলো আবার? কি করে কষ্ট তাকে পরে দিয়ে দেবে, মেয়েরা ঘরে চলে যান, মেয়েগুলি বাড়ি চলে যা। কত পুকুর আওয়াজ চলে গেল, মেয়েগুলো ঘরে চলে যান। তাবরক যখন দেবে ডেকে নেবো, কোন লাইন দিয়ে তো তাবরক দিচ্ছে। কি জুলুম, অজো করতে দেয় না। ওই আওয়াজটা যে আসছে হারাম, ওই মেয়েটার গুনাহ হচ্ছে, হারাম গুনাহ লেখা হচ্ছে নামায় আমালে। শরীয়তটা মজাকের না, শরীয়তটা আমরা মজাক বানিয়ে ফেলেছি। শরীয়ত মজাকের জিনিস না, শরীয়তটা হলো মানার জিনিস, মেনে চলার জিনিস। ঠিক না ভুল বল? ওই জন্য আমাদের উপর এত গজব হচ্ছে কেন বলেন? ইসলাম আমরা মানতে পারিনি। ইসলাম বদরে ৩১৩ জন সাহাবা, তাতে আল্লাহ পাক ইসলামের ঝান্ডাটা উঁচু করে জয়ী করে দিলেন। জোরে বলে, গোটা পৃথিবীতে এত কোটি কোটি মুসলমান এত অপমানিত কেন হচ্ছে? কারণ ইসলাম থেকে আমরা দূরে সরে গেছি। মুসলমান আমরা দাবি করি, নাউজুবিল্লাহ আমরা কাফের না, কিন্তু ইসলামের পরিকৃত বিধান মানতে পারছি না। লেবাস ইসলামের রেখেছি কিন্তু মেনে চলতে পারছি না। কথা ঠিক না? আমাদের দ্বারা শরীয়তের বাইরের কর্ম হয়ে যাচ্ছে। যদি শরীয়তের বাইরে চলি, আল্লাহর মাদাত আমাদের উপর আসবে না। আল্লাহ দয়া আমরা বঞ্চিত হই। আল্লাহ আমাদের সকলকে শরীয়ত মোতাবেক চলার তৌফিক দান করে। বলুন আমিন, বলেন আল্লাহুম্মা আমিন। আমার ভাইয়েরা, বাপজানেরা, ছেলেরা, যুবকেরা, মুরব্বীরা, মায়েরা, বোনেরা, মেয়েরা, মহিলারা যে কথা বলছে শরীয়ত মেনে চলে, মুহাব্বত করে। সেদিন বলল অক্সফোর্ড ইউনিভার্সিটি দুবার শ্রেষ্ঠ টিচার, আর ওনাকে নাকি স্যামসাং কোম্পানির মালিক নাকি দাওয়াত করেছিল, অ্যাপল কোম্পানির মালিক নাকি দাওয়াত করেছিল, নোকিয়া কোম্পানির মালিক নাকি দাওয়াত করে। কঠিন অবস্থা। বলছে ওই ডোনাল্ড ট্রাম্পের কথা নাকি কোরআন শরীফে আছে। শুনতে হবে তো, যুবকগুলো ফেসবুক ঘাঁটছেন, এগুলো না শুনলে হবে কি করে?
দরকার, আমি ওনাকে গাল দিতে বলিনি, কিন্তু শুনে দেখা দরকার। আল্লাহ পাক যার উপর নারাজ হয়ে যান তার আকলে সালিমকে আল্লাহ উঠিয়ে নেন। ওলামারা জানে আকলে সালিম বলতে ভালো মন্দ বিচার করার ক্ষমতা থাকে না। আল্লাহ যার উপর নারাজ হয়ে যান তার বিবেক বুদ্ধিটাকে আল্লাহ উঠিয়ে নেন। কোনটা খারাপ আর কোনটা ভালো আর বিচার করার ক্ষমতা থাকে না। কেন বলেন তো? যে আল্লাহ আল্লাহ রাসূলের সাথে বেয়াদবি করবে তার আকলে সালিমকে আল্লাহ উঠিয়ে নেবেন। এই সভ্য সমাজে, এই শিক্ষিত পরিবেশে এই কথাটা মানা যায় বলে মনে হয়? বলে ট্রাম্পের কথা, ট্রাম্পের নাম নাকি কোরআনে আছে, দারাম দারাম ওটাই ট্রাম্প। আস্তাগফিরুল্লাহ বলে এগুলো শরীয়ত কেলে মজাক ছাড়া দ্বিতীয় কিচ্ছু না। এগুলি শরীয়ত কেলে মজাক। আস্তাগফিরুল্লাহ বলতে বলতে কি বলতে জানে? মদিনার নববী শরীফে কুত্তা কিয়ামতের আগে নাকি পিচ্ছাপ করবে। জীবনেই কতগুলো উলামাদের জবান থেকে শুনেছেন আপনারা? নাউজুবিল্লাহ বলে কোন আলেমের জবানের শব্দ এটা হতে পারে না যে মদিনার নববী শরীফে কুত্তা পিচ্ছাপ করবে। বলুন আস্তাগফিরুল্লাহ, বলেন না নাউজুবিল্লাহ। কি কথা এগুলো? এগুলো কোন উলামাদের জবানের ভাষা হতে পারে? তার মানে আল্লাহ নারাজ হয়ে গেছেন। কি বলছেন নিজেও জানে না। তওবা করে, যে অন্যায় জীবনে করেছেন ওলি আল্লাহদের সামনে বাস্তবে যদি যান তওবা করেন। আমি আপনাকে গালি দেব না, আমি আপনাকে নোংরা শব্দ দিয়ে আক্রমণ করব না, এটা আমার শিক্ষা না। বিরোধী করা মানে এটা নয় গালি দেওয়া, ঠিক না? বলবো ভদ্রতার সাথে বিরোধী করা যায়। ওলামাদের মধ্যে ইখতিলাফ ছিল, এখনো আছে, ইখতিলাফ হবে, গাল দিয়ে নয়, ভদ্রতার সাথে হবে। আমি ভুল করলে আপনি বলবেন, আপনি ভুল করলে আমি বলবো, সেটা গালি দিয়ে নয়, নোংরা শব্দ দিয়ে নয়, ভালোবাসা দিয়ে হবে। কথা ঠিক না? বলবো আল্লাহ আমাদের গুলো বুঝতে তৌফিক দান করে, বলুন আমিন। কারণ এখন তো ইদানিং কেজি কেজি জলসায় গেলে মনে হচ্ছে জলসা নয়, যেন গাল শুনতে এসেছে। ফেসবুক খুলে দেখেন, কেজি কেজি জলসায় গেলে মনে হয় জলসা শুনতে আসেনি, মাথায় বসে আছে। জলসাই নেই, আমি মনে হয় ক্লাবে বসে আছি। ক্লাবের লোক আবার মাথা দল বেঁধে টুপি বেঁধে কবে বসে সুন্দর টুপি পরে মাথায় জলসা, ক্লাবে বসে আছে, কিন্তু জলসা কিন্তু মনে হচ্ছে না। কেন? কিছু কিছু বর্তমান আলেম নামধারী এত নোংরা নোংরা শব্দ আমাদের মাহফিলে বলা শুরু করেছে, নিজেদের ঘৃণা শুরু হয়ে যাচ্ছে। এমনি তো যুবকগুলি জলসায় কম আসে, তাতেও যদি এই নোংরামি হয় আর আসবেই না। ভালোবাসা দাও। আমাদের বাড়ি ভাইগুলি এলো, ভালোবাসা দিয়ে ওদের করে বুকে টেনে কাছে টেনে আল্লাহ আল্লাহ রাসূলের ভালোবাসার কথা শিক্ষা দাও, তাতে করে যুবকদের মনটা নরম হয়ে যেন আল্লাহ দ্বীনের উপর নিজের জীবনটাকে গঠন করতে পারে। কথা ঠিক না? বলবো আল্লাহ আমাদের এগুলো বোঝার তো উলামাদের আল্লাহ বোঝার তৌফিক বলেন। আমি আপনারা না বুঝলে হবে, আমরা বুঝলেই হবে। কারণ আমরা যদি ঠিক থাকি আপনারা ভালো হয়ে যাবেন, আর আমরা যদি নোংরামি করি আপনারা মাথা গোঁজা ঠাই পাবেন কোথায়? সমাজ পরিবর্তন হলো আলেম ওলামা ঠিক হলে, ঠিক না? বলবো সমাজ ঠিক হয় ওলামাদের জন্য। ওলামা যদি নোংরামি হয়ে যায় সে সমাজে সাধারণ লোক ঠিক হতে পারে না। ওলামাদের ভাষা হবে মধুর, ওলামাদের শব্দ চয়নটা হবে সুন্দর, ওলামাদের ব্যবহারটা হবে নরম, যাতে যুবকগুলোর মনটা নরম হয়ে যায়। জলসায় বসে যদি লোকের মন নরম না হয় আর কোথায় লোক গলে যাবে? ঠিক না? বল আল্লাহ আমাদের প্রত্যেকের জীবন থেকে নোংরামি গুণকে আল্লাহ দূর করিয়ে দিয়ে আল্লাহ সকলকে আল্লাহ শরীয়তের বিধানে চলা তৌফিক দান করে। বলেন আমিন। জলে বলেন আল্লাহুম্মা। এদের কেন জানি নবীর উপর এত রাগ, কিছু হলেই নবী, আস্তাগফিরুল্লাহ। কিন্তু আমার নবীর শান যে কত আলা, আমার নবীর ইজ্জত কত আলা আল্লাহ পাক দিয়েছে। আমার নবী পাক যখন যেতেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবারা নবীকে ঘিরে রাখতেন। সুবহানাল্লাহ বলে। আলেম ওলামা হুজুর মুফতি মুহাদ্দিস সমাজে যখন আসে একটু আপনারা ইস্তেকবাল করেন। এই হুজুর যাচ্ছে, আলেম পীর সাহেব যাচ্ছে, আমাদের পীর পরে হুজুর আওলাদ যাচ্ছে, সরান না কেন? একটু গাট ইস্তেকবাল যেন অন্য পাঁচটা লোক এসে রাস্তায় বাধা না দিয়ে দেয়, ঠিক না? বলবে কেন রাস্তা জ্যাম করে? হুজুর আসছে, ঠিক না? বলবো যে গাট করেন। নবী পাক যখন যেতে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবারা নবীকে ঘিরে রাখতেন। আল্লাহ পাক কোরআন শরীফের আয়াত দিয়ে দিলেন, হাবিব আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। সুবহানাল্লাহ বলে। মানুষের কাছ থেকে আমি আল্লাহ আপনাকে হেফাজত করব।
আপনার সাহাবাদের গার্ড দেওয়া লাগবে না, জোরে বলবেন না আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী টুকটুক করে চলে যাচ্ছেন। ও যুবকেরা, ও মুরব্বি বাবারা, মায়েরা, বোনেরা, আল্লাহ নবী হুজুর আমার দাঁড়িয়ে গেলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নবী জানিয়ে দিলেন, আল্লাহ নবী শুনিয়ে দিলেন, ও বাবারা, আমি নবী এত কাছে আমার এসো না, এত কাছে কাছে যেও না, একটু দূরে দূরে সরে যাও, সামনে চলে যাও, একটু পিছনে বেশি করে পিছিয়ে যাও, ডান দিকে দূরে যাও, বাম দিকে দূরে যাও, আমি নবী এত কাছে কাছে এসো না। আল্লাহ নবী জানিয়ে দিয়েন, আল্লাহ নবী শুনিয়ে দিয়েন, ও বাবা ফাইলা হাযা মাকামুল মালাইকাতি, ফাইলা হাযা মাকামুল মালাইকাতি, আমি নবী আমার কাছে জায়গাটা হলো আল্লাহর ফেরেশতাদের জায়গা, জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। আল্লাহ নবী জানিয়ে দিয়েন, ও বাবা আমি নবী টুকটুক করে যখন চলে যায়, আল্লাহ আমাকে ফেরেশতারা, আমি নবী আমাকে চতুর্দিক থেকে ঘিরে ঘিরে নিয়ে যায়। তোমরা এত কাছে এসো, ওটা তো ফেরেশতাদের জায়গা। বাবা নবীর কাছে কাছে যেতে নবী দাঁড়িয়ে বলে এত কাছে নয়, সামনেটা আগে যাও, পিছনে পিছিয়ে যাও, ডান দিক বাঁ দিকে সরে যাও, আমার কাছে এসো না, তোমরা একটু দূরে দূরে আমার সাথে চলো। কেন? আমি নবী আমার কাছের জায়গাটা হলো ফাইন্না হাযা মাকামুল মালাইকাত, এই জায়গাটা হলো আমার আল্লাহ পাকের ফেরেশতাদের জায়গা। নবী পাককে ফেরেশতারা ঘিরে ঘিরে নিয়ে যেতেন, জোরে বলো। ফেরেশতাদের কাজ যুদ্ধ করা না, ফেরেশতাদের কাজ রাস্তা পাহারা দেওয়া না। আমার নবীর বিষয় আল্লাহ ফেরেশতাদের নবীর দরবারে পাহারাদার বানিয়ে দিয়েছেন, জোরে বলুন না সুবহানাল্লাহ। সেই নবীর ভালোবাসা তৈরি করে হযরত জুবাইর ইবনুল আওয়াম, আমার নবী বলে তুমি যে হলদে পাগড়ি মাথায় দিয়েছো, যতজন ফেরেশতাকে আল্লাহ পাক এই বদরের জমিনে পাঠিয়েছে, সমস্ত ফেরেশতাই মাথায় হলদে পাগড়ি পরে এসেছে। তোমার ভঙ্গিমায় ঠিক তোমার মতন সেজে আল্লাহ পাকের ফেরেশতারা দুনিয়ায় নাজিল হয়ে গিয়েছে, জোরে বলুন না সুবহানাল্লাহ। সেই সাহাবাদের দেখেন মহব্বতটা কি জিনিস, মানা ভালোবাসা কি জিনিস। আমার নবীর একটা সাহাবী ছিলেন হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা, হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা আস-সাহাবী রাদিয়াল্লাহু তাআলা, যিনি আমার নবী পাকের চিঠি বহন করে কাফেরদের কাছে নিয়ে গিয়ে দাওয়াত দিয়েছিলেন। সুবহানাল্লাহ বলবেন না? উনি আমার নবীর চিঠির বহনকারী সাহাবী ছিলেন, চিঠি বইতেন নবী। আমি গত বছরে ঠিক এই ফেব্রুয়ারি মার্চের দিকে আমি চেন্নাই গিয়েছিলাম। ভারতবর্ষের একটা সিটি আছে চেন্নাই, এই চেন্নাই থেকে প্রায় 40 কিলোমিটার দূরে কুয়ালাম বলে একটা জায়গা আছে, কুয়ালাম সমুদ্রের গায়ে। সেখানে গিয়ে দেখলাম আমার নবী পাকের একটা সাহাবীর মাজার ওখানে। সাহাবী, সুবহানাল্লাহ বলবেন না? আমাদের নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা শরীফ থেকে মদিনা শরীফে আসার আগে উনি মদিনা শরীফে মক্কা শরীফে গিয়ে আমার নবীর নূরের হাত ধরে ঈমানের কালিমা পড়ে মুসলমান হয়েছিলেন, বলুন না সুবহানাল্লাহ। ওনার নাম ছিল হযরত তামিম আনসারী রাদিয়াল্লাহু, তামিম আনসারী। চেন্নাইয়ের কোয়ালাম, ইউটিউবে গিয়ে আপনি লিখবেন কোয়ালাম, চেন্নাই কোয়ালাম, মাজার লিখবেন, দিয়ে দেবে, হিস্টরি শুনতে পাবেন। কোয়ালাম আল্লাহ নবী জানাকে একটা আংটি দিয়েছিলেন। বর্ণনা এসেছে 7 বছর উনি জেনেদের দেশে গিয়ে 7 বছর জেনেদের দেশে গিয়ে উনি দ্বীনের দাওয়াত দিয়েছিলেন, বললেন না সুবহানাল্লাহ। ওনার মাজারটা এখানে, পিছনে লম্বা হিস্টরি আছে। নবী পাকের সাহাবারা এক জায়গা থেকে আরেক জায়গায় দ্বীনের দাওয়াত দিতে চলে যেতেন। হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা আস-সাহাবী রাদিয়াল্লাহু আনহু, নবী পাক ওনার হাতে চিঠি লিখে কাফেরদের কাছে দাওয়াত পাঠিয়েছিলেন। জানার হাতেই আবার চিঠি পাঠালেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু 19 হিজরি পারস্যই পাঠিয়েছিলেন। পারস্য, রোম সাম্রাজ্যের পারস্যই পাঠিয়েছিলেন।
হযরতে আব্দুল্লাহ ইবনে হুযাফা জানা শানে ওমর ফারুক বলেছেন মুসলমানদের জন্য উচিত আব্দুল্লাহ ইবনে হুযাফা সাহমী রাদিয়াল্লাহু আনহু ওনার মাথাতে একটা সম্মান করে চুমু খাওয়া, এর সূচনা এর শুরুটা আমি ওমর আমি করে দিলাম, বলুন না সুবহানাল্লাহ। উনি সিজরিতে পাঠালেন। পারস্য সম্রাট বলেছে শুনেছি মুসলমানদের ঈমানটা খুব মজবুত। সুবহানাল্লাহ বলবেন না? কাদের ঈমান? বলে মুসলমান। আমরা কি এটা হ্যাঁ বলেন? আপনাদের কষ্ট হয় আমার ভাষায়, আমার আলোচনাকে দুঃখ নেন আপনার, আমি কবে দুঃখ দিতে আসি? আমরা কি বলে মুসলমান, সত্যি মুসলমান। তিনটে গরম গরম বড় বড় রসগোল্লা আর চারটে গরম ওই পাগলাহাটের বাজারের কচুরি খাইয়ে কাঁধে হাতে যদি বলে ওই আমার মিথ্যা কথা বলেছে না, দুটো চারটে বলে দিচ্ছে কথা বলেন। আমাদের জবানকে এত সস্তা করে ফেলেছে, আমাদের ঈমান এত সস্তা হলো, মিথ্যা বলতো জবান আটকায় না। কি গো গরুটা কত করে হচ্ছে গো? কত ঘাটাল দেখলে, খাটাল নাকি বলে, খাটাল বলে, বাপরে বাপ নাম শুনেছি কোনো দেখিনি, বিরাট ব্যাপার দেখেন। কি বাবা কত দিচ্ছে? ওই পাগলাহাটের ওই ঘাটাল থেকে তুলে এনেছে গরুটা কালকে, কি গত সপ্তাহে এনেছি, আল্লাহর কসম 23,500 টাকা। তুই বল এক সপ্তাহ দেখেছি ক টাকা তুই দিবি? 19,000 টাকা কিনে এনেছে, আল্লাহর কসম 23,500 টাকা কিনেছে। এই যে মিথ্যার উপর কসম খেলো। আমি খালি গরুর এলাকা মানে পালে বলে আমি উদাহরণ হিসাবে দিলাম, প্রত্যেক ক্ষেত্রে রেখে দিই কসম যে খেলেন মিথ্যার উপরে। এক তো মিথ্যা গোনা, আবার আল্লাহকে সাক্ষী করছে। কথা কিছু বুঝতে না বলেন? আমাদের ঈমান এত সস্তা হয়েছে ভয় লাগে না। কোরআন শরীফ সূরা আল ইমরান আল্লাহ পাক জিকির করেছে লানাতুল্লাহি আলাল কাযিবিন, মিথ্যুকদের উপর আল্লাহর লানাত। বলুন নাউযুবিল্লাহ, জোরে হলো না? এক নম্বর মিথ্যা বলছে, দুই নম্বর আবার আল্লাহকে সাক্ষী বলে আল্লাহর কসম বলছে। নাই কসম খেতে পারতে ভাই আমার গরুটা 30,000 দাম, আপনি 10,000 টাকায় কেনেন না। আমার গরু 30,000 দাম, না ভাই একটু কম, আচ্ছা তুই 1,000 টাকা কম দে না ভাই, না নিলে না নিলে আমার মাল আমি দিলাম না, আপনার দিলে আপনি নিলেন না। কসম খাচ্ছেন কেন? খদ্দের আপনাকে কসম খেতে বলেন, আপনার কেন কসম খেতেন আপনি? খরিদ্দার তো আপনাকে বলে না কসম খাও, কি ঠিক না বল? ভাই আমি এনেছি, কষ্ট করেছি, পেলেছি, আমার এটা এই দাম লাগবে, পছন্দ, হ্যাঁ দাও 200 টাকা কমলে, আচ্ছা ঠিক আছে, মিটে গেল। কে কসম খেয়ে আপনাকে ওর কাছে আল্লাহর ওলি শাস্তে বললো? কথা বলছেন, এগুলো কিন্তু আমাদের উচিত না। একে মিথ্যা বলছেন, আবার মিথ্যার উপর কসম। কে আপনাকে দাম শোনাতে বলেছে? ও চেয়েছে আপনার কাছে লিস্ট, ভাই দেখা যায় 3টে গরু কিনেছে, লালটা দেখ, লাল নাম দিয়ে লেখা, ও লিস্ট দেখতে চেয়েছে আপনার ভাই কত দাম, এই না ভাই 2,000 কমলে, না তুই 1,000 কমলে, মিটে গেল। লিস্ট বার করেছো, কসম খেয়েছো, এই করেছো, অত কে আপনাকে ভ্যারাইটিস দেখাতে বললো? আপনার মাল আমি কিনবো, দামে মিললে হবে, না হলে হবে না। আমাকে কসম খাওয়ার দরকার নেই, আপনাকে কসম খাওয়ার দরকার নেই। কথা ভুল না ঠিক বলছি? আল্লাহ আমাদের এগুলো বুঝতে তৌফিক দান করে, বলুন আমি, বললেন আল্লাহুম্মা আমিন। মুসলমান মিথ্যা বলতে আমাদের জবান কাঁপে না। পারস্য সম্রাট শুনেছি মুসলমানদের ঈমান মজবুত, যদি ধরে আনবে দেখো ওদের ঈমান কেমন মজবুত, একটু দেখো। আব্দুল্লাহ ইবনে হুযাফা সাহমী রাদিয়াল্লাহু তাআলা ধরে নিয়ে গেছে পারস্য সম্রাট। এই আব্দুল্লাহ ইবনে হুযাফা, শুনেছি তুমি খুব বিচক্ষণ ব্যক্তি, তোমাকে ছেড়ে দেবো, কাঁধ দিয়ে তোমাকে তোমার বাড়িতে পৌঁছে দেবো, শর্ত হলো একটা, তোমাকে খ্রিস্টান হতে হবে। জবাব দিচ্ছেন শহীদ হয়ে যাব, অন্তর থেকে ইমানের নূর মুছবে না। জোরে বলুন না সুবহানাল্লাহ। অনেক মুখের দিকে তাকিয়েছে আব্দুল্লাহ, আমি পারস্য সম্রাট, আমি আর একানা তোমাকে সম্রাট বানিয়ে দিলাম, আর আমাদের টাকা পয়সা সম্পদ আছে, ওর অর্ধেকটা তোমাকে দিয়ে দাও, খ্রিস্টান হয়ে যাও। নবী পাকের সাহাবী জবাব দেয়, পারস্য সম্রাট আপনার এই রাজত্বর কেন, গোটা আরব যদি আমার একার নামেই লিখে দেন, এক লামহা, একটা মুহূর্তের জন্য আমার অন্তর থেকে ইমানের কলেমাটা মুছবে না।
জোরে বলবেন না, জোরে বলা গেল না। হুজুরের হাতে শিকড় বাঁধা হয়ে গেল। ও যুবকেরা, ও আমার মুরব্বি বাবারা, মায়েরা, বোনেরা, লোকেরা, টেনে টেনে নিয়ে চলে যায়, ঘিসিয়ে ঘিসিয়ে নিয়ে যায়। হুজুরের হাতের কাছে তীর মারে, হুজুরের গায়ের কাছে তীর মারে, হুজুরের পায়ের কাছে তীর ছোড়ে। হুজুরকে ভয় কামাতে পারলো না, হুজুরকে ভয় কামাতে পারলো না। ও যুবকেরা, একটা বড় কড়া কাঁধে নিয়ে গেল, কড়াতে তেল ঢেলে টংটং করে ফুটিয়ে ফুটিয়ে আল্লাহ নবী দুজন সাহাবাকে ছেড়ে দিয়া হলো শহীদ হয়ে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হযরত আব্দুল্লাহ ইবনে খুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরকে জানিয়ে দিল, হে আব্দুল্লাহ ইবনে খুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই গরম তেলের মধ্যে ছেড়ে দাও, ইসলাম খানা ছেড়ে দাও, তুমি খ্রিস্টান হয়ে যাও। হুজুর আমার জানিয়ে দিয়ে, হে বেঈমান কাফেরের দলেরা, আমি আব্দুল্লাহ, আমাকে যে শহীদ করে দাও, জানে মেনে ফেলো। আমি আব্দুল্লাহ, আমার অন্তর থেকে ঈমানের কলেমা মুছবে না। জনে বলুন সুবহান, আর একটু জনে বলুন সুবহান। আল্লাহ রাসূল সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে খুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু টেনে টেনে নিয়ে চলে যায়, গরম তেলের মধ্যে ছেড়ে দেবে, গরম তেলে নিক্ষেপ করে দেবে। ও যুবকেরা, দরজার করে কানে চোখ পড়া পানি লেখানে কাফেরা মনে করলো ভয় খেয়ে গিয়েছে, কাফেরা মনে করলো ভয় খেয়ে গিয়েছে। বাচ্চার কাছে নিয়ে গেলেন, ও আব্দুল্লাহ ইবনে খুযাফা, তুমি কি ইসলাম ছেড়ে দেবে? তুমি কি কলেমা শরীফ ছেড়ে দেবে? হুজুর আমার জানিয়ে দেন, আমি আব্দুল্লাহ ইসলাম কানা ছাড়বো না, কলেমা কানা ছাড়বো না। তোমার চোখে কেন পানি? তোমার চোখে কেন পানি? তুমি কি ভয় খেয়ে গিয়েছো? হুজুর আমার জানিয়ে দিন, হে বেঈমান কাফেরের দলেরা, আমি আব্দুল্লাহ, আল্লাহ পাক আমাকে একটা জীবন দিয়ে দে, আমি আব্দুল্লাহকে গরম তেলের মধ্যে ছেড়ে দেবে, আমি আব্দুল্লাহ শহীদ হয়ে যাব, আমি আব্দুল্লাহ শহীদ হয়ে যাব। আমি আব্দুল্লাহ কেন কাঁদি? আল্লাহ পাক যদি আমাকে শরীরে পশমের মতন অসংখ্য জীবন দিয়ে দিলে, আমি আব্দুল্লাহ অসংখ্যবার শহীদ হয়ে যেতাম। আমি আব্দুল্লাহ অন্তর থেকে ঈমানের কলেমা মুছতো না। জোরে বলা যাবে না? তুমি কি মরণকে ভয় করে কাঁদো? না না, আমি আফসোস করে কাঁদছি, আল্লাহ আমাকে তো একটা জীবন দিয়েছে, এই গরম তেলে দেবে শহীদ হয়ে যাও। আল্লাহ যদি আমাকে শরীরের পশমের মতন অসংখ্য জীবন দিতেন, আমি আব্দুল্লাহ এই শরীরের পশমের মতন অসংখ্য জীবন শহীদ করে দিতাম, বিলীন করে দিতাম, তারপরও আমার অন্তর থেকে ঈমানের কালেমা মুছতো না। জোরে বলুন না সুবহানাল্লাহ। পারস্য সম্রাট অনেকক্ষণ পরে বলছেন, আব্দুল্লাহ আমি তোমার কাছে হেরে গেলাম। জোরে বলুন, আমি তোমার কাছে হেরে গেলাম, আর তোমাকে পরীক্ষা নেব না, ছেড়ে দেবো। শর্ত আমার একটা, কি? আরবদের রীতি অনুযায়ী আমার মাথাতে তোমাকে একটা সম্মান করে চুমা খেতে হবে। নবী পাকের সাহাবী বলছেন, চুমা খেতে পারি, আমারও শর্ত একটা, কি? আমাকে একা ছাড়লে হবে না, যত মুসলমান বন্দী আছে সবাইকেই ছাড়তে হবে। বলুন না সুবহানাল্লাহ। বাদশা রাজি হলো। আমার নবীর সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা আস-সাহমি রাদিয়াল্লাহু আনহু পারস্য সম্রাটের মাথাতে একটা ভালোবাসায় চুমু খেয়েছিলেন। 19 হিজরি মদিনা শরীফে এসে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুকে শোনালেন। ফারুক আযম বলেছিলেন, মুসলমানদের জন্য উচিত আব্দুল্লাহ ইবনে হুযাফা ওনার মাথাতে একটা সম্মান করে চুমু খাওয়া। এর সূচনা, এর শুরুটা আমি ওমর আমি করে দিলাম। বললেন আলহামদুলিল্লাহ। সেই সাহাবাদের দিকে দেখেন, মামা কাকে বলে? দাবি করলে হয় না, মানে দাবি অনেকেই করে। শুক্রবার মসজিদে গেলে বুঝে যাচ্ছে কি হচ্ছে কাজে। আগামীকাল শুক্রবার, কথা বলে না, আজকেই পড়ে গেল, 12টা হয়ে গেল, আজকে তো শুক্রবার, জুমায় একটু লেটে ওই মসজিদ দেখালাম, একটু লেটে গেলে নিশ্চয়ই জায়গা হচ্ছে না, হয় না আপনাদের?
ছাদে উঠতে হয়। ওহ, গরমে একটু মজা ছাদে উঠতে, ঠান্ডায় আপনার ঠান্ডায় মজা, তবে গরমে নিচে হলেই ভালো হয়, ঠান্ডা ঠান্ডা থাকে। কিছু কিছু মসজিদ আবার নিচেই এসি, ওপরে এসি না। তোকে বললাম একটু আগে চল, নিচেই জায়গা হতে এসিটাই নামাজ পড়তা। এই বেরোই ওই লেট হয়ে গেল, গরমে পড়ো নামাজ। একটু আবার তা আমাদের সময় হয়ে যায় খুতবা হলে মসজিদে যায়, একটু আগে যান, ইমামের খুতবা শেষ, মুয়াজ্জিন ইকামত দেয়, তখন ছোটে মসজিদে। আল্লাহ রাসূল বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কেউ যদি জুমায় মসজিদে খুতবার আগে মসজিদে গিয়ে বসে যায়, আল্লাহ পাকের ফেরেশতা আল্লাহ পাককে যে বানিয়েছেন, যাদের হাতে রূপোর খাতা সোনার কলম দ্বারা যারা খুতবার আগে মসজিদে যাবে, তাদের নামটা আল্লাহর হুকুমে লিপিবদ্ধ করতে থাকেন। জোরে বলুন সুবহানাল্লাহ। একটু আগে মসজিদে যান, 2 রাকাত দিয়ে আগে দুখুলুল মসজিদ বা তাহিয়াতুল মসজিদ 2 রাকাত সুন্নাত পড়েন, 2 রাকাত তাহিয়াতুল উযু সুন্নাত পড়েন, 4 রাকাত ক্বাবলাল জুমা সুন্নাত পড়েন, বসে যান, খুতবা শুনে মনে মনে দরুদ শরীফ পড়বেন। নবী বলেছে জুমার দিন আমার উপর বেশি বেশি করে দরুদ শরীফ পড়বে। নবী বলেন তোমাদের দরুদ শরীফ আমি নবী আমার কাছে পৌঁছে দেওয়া হবে, তোমাদের দরুদ সালাম আমি নবী আমার কাছে পৌঁছে যাবে, আমাদের নবী বলেছে। বলুন আলহামদুলিল্লাহ। খুতবা হয়ে গেল, এই খুতবায় সানি আর খুতবায় আউয়াল এর মধ্যখানে ইমাম সাহেব একটু খুব বসে থাকে না, 15 সেকেন্ড 20 সেকেন্ড কি 30 সেকেন্ড বসে না, এই যে সময়টা বসে, ওই সময় মনে মনে দোয়া চাইবে। এই 2 খুতবার মধ্যখানে সময়টা আমাদের নবী বলেছেন আল্লাহ পাকের দরবারে দোয়াটা কবুল হয়ে যায়। বলো সুবহানাল্লাহ। জুমা হয়ে গেল, 4 রাকাত বাদাল জুমা, 4 রাকাত বাদাল জুমা সুন্নাত, 4 রাকাত আখিরে যোহর, 2 রাকাত সুন্নাতুল ওয়াক্ত, 2 রাকাত নফল। তারপরে মসজিদ থেকে যায়। অত তাড়াহুড়ো কেন মসজিদে গেলে? ক্লাবে গেলে বার হতে মন যায় না, মসজিদে গেলে বেশিক্ষণ থাকতে মন চায় না। নিজেই ভেবেলাম ইমানের অবস্থাটা কোন জায়গায় গিয়ে দাঁড়িয়েছে। আমি কাউকে অপমান করতে আসি, নিজেরাই যদি ইবাদত গুলি না করি, মনে হয় পাড়ার অন্যজন গুলি এসে মসজিদে নামাজ পড়বে, আপনাদের মনে হয় বলে একটু হ্যাঁ, ওরা তো এসে মসজিদের মিনারে ঝান্ডা মারে, বল্টু জানলে কইছে কোন মসজিদটা আঁচড়াতে পারলে বাঁচি। সাথে হুজুর রজ করছিলেন না, আবু জাহেল গর্ত করলো, নবীকে ফেলবে কুয়ায়, কে পড়লো? কে? ইসলাম খেলে পাগলামি করো না, হিসাব চুকাতে অনেক ভারী পড়ে যাবে। আমাদের হিফাজত করবেন আমার আল্লাহ। জোরে বলো সুবহানাল্লাহ। ওই ক্যালিফোর্নিয়ায় হচ্ছে, ক্যালিফোর্নিয়ায় কেউ বোম ফেললো নাকি? জি, বেঈমানগুলি প্যালেস্টাইনের ভিডিওগুলি দেখে দেখে মজা নিয়েছে, সেই ক্যালিফোর্নিয়ায় এখন আগুন জ্বলছে। যে আমেরিকা ইসরায়েলকে অস্ত্র পাঠালো প্যালেস্টাইন, গাজা, সিরিয়া, লেবাননের উপর আক্রমণের জন্য, সেই আমেরিকা এখন আগুন জ্বলছে, ছন্ন ছাড়া হয়ে গেছে, দিওয়ানা পাগল হয়ে গেছে। গোটা পৃথিবী থেকে সাহায্য গিয়েও নেভাতে পারছে না। পানি দিলে পেট্রোলের মতন আরো আগুন বেড়ে যাচ্ছে। এটাকে কি বলে? এটাকে বলে গজব। আমরা মজা নিচ্ছি না, ওই আগুন জ্বলছে, আমরা মজা নিচ্ছি না। কিন্তু আমাদের বক্তব্য, প্যালেস্টাইন খেলে কেন মজা নিচ্ছে তোমরা? বাচ্চা বাচ্চা ছেলেগুলো ভিডিও দেখলে বুকটা ফেটে যায়। কথা ঠিক না ভুল বলছি? আপনি এখনই এতে সার্চ দিয়ে দেখেন প্যালেস্টাইনের ভিডিওগুলি, বুকটা ফেটে যাবে যদি আপনার ঈমান থাকে, যদি আপনি মানুষ হন। কোন ধর্মের বলতে হবে, যে মানুষ হবে সেই ভিডিওগুলি দেখে তার বুকটা ফেটে যাবে। আজকে যারা প্যালেস্টাইন ধ্বংস করার জন্য বোম দিয়েছিল, সাহায্য করেছে, অস্ত্র দিয়েছে, আজকে সেই আমেরিকা ছন্নছাড়া হয়ে গেছে, নিভাবো কি করে? 3 ধরনের গজব এসেছে, পানি, ঝড়, আগুন। 3 ধরনের গজব আল্লাহ দিয়েছেন। ঝড়ের গতি, আজকে একটা নিউজে দেখ 160 স্পিড বলছে, 160, 150, 120, 140, এখনো কাবু আনতে পারছে না।
দাবালন টাইপে হয়ে গেল, দাবালন। আমার জিওগ্রাফিতে দাবালন করেছেন, জিওগ্রাফি ভূগোলে এডুকেটেড ভাইগুলো আছে। গত কয়েক বছর আগে ওই পৃথিবীর 70% অক্সিজেন যেখান থেকে সাহায্য হয় সেটা হলো কি অ্যামাজন জঙ্গল। অ্যামাজন জঙ্গল থেকে 70% অক্সিজেন দাবালন হয়ে গেছে। ক্যালিফোর্নিয়া, লস অ্যাঞ্জেলস সিটি, ক্যালিফোর্নিয়া আগুন শুরু হয়ে গেল। সেদিন একটা ভিডিও দেখলাম, বলতে 300 কোটি টাকার বাড়ি ছাই হয়ে গেছে। 300 কোটি, কত 3000 কোটি চলে গেল। কোথা থেকে এলো? আল্লাহর তরফ থেকে গজব। আমরা আনন্দ নিচ্ছি না, অত নিষ্ঠুর মুসলমান না, অত নিষ্ঠুর আমরা না। আমাদের বলার উদ্দেশ্য, কেন নিরীহ মানুষের উপর জুলুম করো? যে আমেরিকা গোটা পৃথিবীর উপর দাদাগিরি দেখায়, সে আমেরিকা এখন কি অন্যর কাছে সাহায্য চাইছে। আল্লাহ গোটা পৃথিবীতে শান্তি না বলুন আমি, আল্লাহ আমাদের হেফাজত করে বলুন আমি, আল্লাহ আমাদের সমাজে, আল্লাহ আমাদের রাজ্যে, আল্লাহ আমাদের দেশে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত সম্প্রদায় মানুষকে আল্লাহ কাঁধে কাঁধ মিলিয়ে সম্প্রীতি শান্তি মেলবন্ধনের সাথে আল্লাহ চলাফেরা তৌফিক দান করে বলুন আমি। জলে বলেন আল্লাহুম্মা। আমাদের সমাজে, আমাদের রাজ্যে, আমাদের দেশে কিছু কিছু নোংরা মিডিয়া বার হয়ে গেছে, বড্ড কষ্ট দিয়ে দেয় আমাদের। মুসলমান নাম হলে জঙ্গি লিখে দিচ্ছে, কেন ভাই? অন্যায় হলে শাস্তি হোক, ধর্ম দেখে নয়, অন্যায় দেখে দাও, ঠিক না ভুল বলছি? ধর্ম দেখে নয়, অন্যায় দেখে শাস্তি দাও। নেটে দেখলাম নাসির পাঠান নামে, নাসির পাঠান, এই নাসির পাঠান নামে ফেসবুকে একটা পোস্ট করেছে যে কুম্ভ মেলায় নাকি বোম বিলাস্ট করবে, কুম্ভ মেলা হয়েছে। আমার হিন্দু ভাইদের ধর্মীয় প্রোগ্রাম, এখানে আমাদের কিছু বলার নাই। কারণ ধর্মের বিধান কে কিভাবে পালন করে আমরা বলবো, আমরা আমাদের ইসলামের বিধান মাথা উঁচু করে পালন করবো, ঠিক না ভুল বলছি? অন্যকে কি করবো ওটা আমার বলার কিছু নাই। আমি আমাল দিয়ে ব্যস্ত, অন্য নিয়ে আমার সময় দেবার টাইম কই? কুম্ভ মেলা হিন্দু ভাইদের, তাদের ধর্মীয় ব্যাপার, তারা বোঝে, ঠিক না ভুল? তবে আমরা এটা চাই না যে আমাদের মুসলমানদের দ্বারা তাদের ধর্মের কোনো কাজ এইভাবে নোংরা ভাবে আক্রমণ হোক না, নাউজুবিল্লাহ। এটা আমাদের ইসলামের শিক্ষা না। এটা নাসির পাঠান নামে ফেসবুকে পোস্ট করেছে, প্রশাসন ডিপার্টমেন্টের থেকে সেই নাসির পাঠানকে ধরে নাম জানা যাচ্ছে অজয় কুমার। মুসলমানদের নাম আবার এমন কবে থেকে হয়ে গেল? ওর নাম বলে অজয় কুমার। ভাবেন তো ইসলামকে কিভাবে বদনাম দুর্নাম করার প্ল্যান চলছে। কদিন আগে আমাদের পশ্চিম বাংলার মুর্শিদাবাদে রেল লাইনে দুজন জঙ্গিকে বোম রেখেছিল, রেল লাইনে, দেখে রেল লাইনে, মুসলমান নয় অন্য ধর্মের। কই জঙ্গি লিখলে না? কদিন আগে এই আপনার উত্তর দক্ষিণ 24 পরগনার কোন এক জায়গা থেকে একজন ব্যক্তিকে তুললো, সে বাইরের কোন দেশের লোকের সঙ্গে সব যোগাযোগ রাখতো, কত কি সে নিউজ সেখানে প্রচার করতো, ধরে দেখা গেল মুসলমান নয় অন্য ধর্মের। কই জঙ্গি বলবে না? পুলওয়ামা অ্যাটাক মনে আছে আপনাদের? পুলওয়ামা অ্যাটাক পেপারে নিউজ বার হয়েছিল, কয়েকজনকে ধরেছিল মুসলমান নয় অন্য ধর্মের। পাকিস্তানের সঙ্গে কদিন আগে যোগ রাখার সূত্রে একজনকে ধরলো, অ্যারেস্ট করলো, মুসলমান নয় অন্য ধর্মের। সব পাখি মাছ খায়, মাছ রাঙার দোষ, কথা বলে না? সব পাখি মাছ খায়, মাছ রাঙার দোষ হয়। যদি কোন মুসলমান অন্যায় করে থাকে শাস্তি হোক, ধর্ম দেখে নয় অন্যায় দেখে নয়। অন্য সম্প্রদায়ের লোক অন্যায় করলে তাদের জঙ্গি বলতে কষ্ট হয় কেন? আল্লাহ আমাদের ফিতনা থেকে দূরে রাখেন বলুন আমি। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। জোরে বলেন আল্লাহুম্মা। আমার ভাইয়েরা, বাপ-জানেরা, ছেলেরা, যুবকেরা, মুরব্বীরা ভালো হয়ে যান, মানবে, নীতির উপর মজবুত হয়ে যান, নামাজি হয়ে যান, নামাজি হয়ে যান, নামাজি হয়ে যান। কেন নামাজ পড়েন না? মসজিদের পাশে বসে গল্প করেন, ইমাম সাহেবের তেলাওয়াত কানে আসে, মনটা কি নরমও হয় না? একটু কি আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে যায় যে আল্লাহ পাক আমাদের এত সুখ শান্তি দিয়েছে। কোন কোম্পানিতে কাজ করেন, 15 দিন যদি মাসে কামাই করে, 2 মাসের পরে আপনাকে রাখবে না, ছাঁটাই করে দেবে। তোকে আর আসতে হবে না, তুই ঘরেই ঘুমো।
কথা বলে না। আর যদিও রাখে ওই কামাইয়ের মাইনে টাকা দেবে না, দেবে বলে মনে হয়। কদিন ডিউটি হলো? 15 দিন। 15 দিনের মাইনে তো বাকি রেখে দেবে। কিন্তু সকাল থেকে ঘুম থেকে এলে, উঠা থেকে এলে ঘুমানো পর্যন্ত কিছু কিছু আমাদের বাড়ির ছেলে মেয়ে আছে ইবাদত বলে কিছুই করে না। আল্লাহ কিন্তু আমাদের রিজিক বন্ধ করছেন না, সুবহানাল্লাহ বলবেন না? আর জোরে বলা গেল না, আল্লাহ আমাদের রুজি বন্ধ করেন। যে ছেলেটা নামাজ পড়ে না তাকেও আল্লাহ রুজি দিচ্ছেন, সুবহানাল্লাহ। ভালো হয়ে যায়। কেন নামাজ পড়েন? আমাদের নবী বলেন as-salatu imaduddin, নামাজটা হচ্ছে দ্বীনের খুঁটি। জোরে বলুন, জোরে বলবেন সুবহানাল্লাহ। ঘুনি মেঘি কঠিন নাম আপনাদের লিখে রেখে মুখস্থ করতে হবে। খালি গুলিয়ে ফেলছি কাজ, নামই মনে থাকছে না আমার। ঘুনি মেঘি আপনাদের এই ভোজেরাটের পাশে এই গ্রাম, এত সুন্দর করে জলসা হলো, প্যান্ডেল এত সুন্দর, মনে হয় খুঁটি আছে বলে মনে হয় আপনাদের। প্যান্ডেল রাখার সাপোর্টে খুঁটি দিয়েছেন বলে মনে হয় আপনাদের। নাই খুঁটি, এগুলি না দিলে সুন্দর উপরটা থাকতো না। আল্লাহ পাকের নবী বলেন as-salatu imaduddin, নামাজ হচ্ছে দ্বীনের খুঁটি। যার দ্বীনের খুঁটি নাই সে আবার ইসলামে মজবুত হবে কি করে? আমাদের নবী বলে আফজালুল ইবাদাত ইবাদাতুস সালাত, যত রকম ইবাদত আছে সবথেকে উত্তম ইবাদতটা হচ্ছে নামাজ। জোরে বলে। আমাদের নবী বলে as-salatu mi'razul mu'minin, নামাজ হলো মুমিন বান্দা বান্দীদের জন্য দরবারে ইলাহির মি'রাজ। জোরে বলো। আমাদের নবী বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিয়ামতে আমি নবী আমার নামাজি উম্মতদের চিনে দেব কি করে? তাদের উযুর জায়গাগুলি থেকে আল্লাহ পাকের হুকুমে নূর চমকাতে থাকবে। যেমন এক পাল ঘোড়ার মধ্যে একটা সাদা ঘোড়া থাকলে যেমন দূর থেকে চেনা যায়, আমি নবী ওই কিয়ামতে আমার নামাজি উম্মতদের চিনে দেব, তাদের উযুর জায়গা থেকে নূর চমকাবে। জোরে বলো। আল্লাহ আমাদের প্রত্যেককে নামাজি করে দেন। 5 ওয়াক্ত নামাজ আল্লাহ আমাদের দ্বারা কায়েম করিয়ে দেন। আল্লাহ আমাদের মা বোনদের দ্বারা 5 ওয়াক্ত নামাজ আল্লাহ কায়েম করিয়ে দেন। বলুন আমিন। জোরে বলেন আমিন। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মুহাম্মদ ইবনে আবদুল্লাহ মুহাম্মদ ইবনে আবদুল্লাহ মুহাম্মদ ইবনে আবদুল্লাহ মুহাম্মদ ইবনে আবদুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মুহাম্মদ ইবনে আবদুল্লাহ মুহাম্মদ ইবনে আবদুল্লাহ মুহাম্মদ ইবনে আবদুল্লাহ মুহাম্মদ ইবনে আবদুল্লাহ ইয়া রাসূলুল্লাহ মুহাম্মদ ইবনে আবদুল্লাহ ইয়া কারি কিতাবিল্লাহ মুহাম্মদ ইবনে আবদুল্লাহ ইয়া কারি কিতাবিল্লাহ আলাইকা কুবাতুল খবরাত জাহিদ ফি সাবিলিল্লাহ আলাইকা কুবাতুল খবরাত জাহিদ ফি সাবিলিল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মুহাম্মদ ইবনে আবদুল্লাহ
الله محمد ابن عبد الله محمد ابن عبد الله محمد ابن عبد الله يا رسول الله محمد قال يا ربي سوالي أمتي بعد محمد قال يا ربي سوالي أمتي بعد فسألي أمنا ذنبي وغفرت ذنوبنا فسألي أمنا ذنبي وغفرت ذنوبنا يا رسول الله يا رسول الله يا حبيب الله يا رسول الله يا حبيب الله محمد ابن عبد الله محمد ابن عبد الله محمد ابن عبد الله محمد ابن عبد الله يا رسول الله اللهم আমার ভাইয়েরা, বাপজানেরা, ছেলেরা, যুবকেরা, মুরব্বীরা, মায়েরা, মেয়েরা, বোনেরা, মহিলারা ভালো হয়েছে। মরণকে ভয় করে, মরণ আমাদের একদিন হবেই হবে। পুরো কবরস্থানের সাথেই বসে আছে আমরা। আমি আস্তে আস্তে দেখছিলাম কবরগুলিকে। সম্মানী ইমাম সাহেব ভাই বললেন, ওই ভাইটাও বলে যে হুজুর মুর্দাদের রুয়ে সবরসানি মাহফিল, মরণ আমাদের একদিন হবেই হবে। সব আপনাদের মুরব্বীগুলো এখানে শুয়ে আছেন, কাতারে কাতারে ঘুমাচ্ছেন, ঠিক না ভুল বলছি বলেন? একদিন আমরাও কিন্তু আমাদের মুরব্বীদের কাছে গিয়েই যাব। কোথায়? ঘনি মেঘি আপনাদের এই গ্রামের কবরস্থানে কিছু কিছু কবর দেখবেন বাঁশ ভেঙে ঢুকে গেছে। আহা, পানি হলে ওই কবরটা উঁকি মেরে দেখবেন, বাপের কবর, দাদুর কবর, মায়ের কবর, নানির কবর, দাদির কবর, চাচার কবর, মুরব্বীদের ওই ভাঙা কবরের নিচে পানি জমে আছে। বলে ঠিক বলছি না ভুল বলছি? ভয় হয় না? আপনাদের কবরস্থানে কবর খুলে পানি ওঠে? পানি ওঠে না? আহা, ওই পানিতে গিয়ে বাপের লাশটা নামিয়ে দেন, জানাজা হয়ে গেল। এটি ইসালে সবরেশনি করি আমরা, করেন তো? এগুলো নিয়ে ঝগড়া করতে হয়। জানাজার পরে আপনি ইসাল করবেন না? না, নাই করলেন, আমরা করি, ঠিক না ভুল? আপনি হাত তুলে ইসাল করুন না, করবো না, সরে যান, আমরা করিনি। ঝগড়া কি আপনার ভালো লাগে না, করলেন না, আমরা করি, কিসের অশান্তি? এগুলি আবার উম্মতের মধ্যে ঝগড়া করতে আছে। মাইয়েতের জন্য যত দোয়া চাইবেন, মাইয়েতের জন্য তত ভালো। বুঝতে পারেন? আমরা ইসাব করি, সবরেশনি করি, দলিলে বলে দলিলে হবে। আজ ভালোবাসায় বলে, ভালোবাসায় আমিও বলি, আপনি করবেন না? নাই করলেন, আমরা করে দিই। সব করে খাটিয়া কাঁধে তুলে পাগনে পাগনে কবরস্থানের কাছে নিয়ে গিয়ে কবরের পাশে খাটটা নামিয়ে একজনকে দুজনকে বালতি বা জগ মগ দিয়ে কবরে নামিয়ে দেয়। পানিগুলো ছিটে ছিটে ফেলেন না আপনারা, ফেলে কবরটা পানি কমে গেল। 2 বস্তা 3 বস্তা শুকনো বালু দিয়ে দিয়ে বিছিয়ে তাড়াহুড়ো করে নামাচ্ছে, তাড়াহুড়ো করে নামা, পানি আবার চুঁয়ে চুঁয়ে উঠছে। তাড়াহুড়ো করে লাশ নামিয়ে তাড়াহুড়ো করে মাটি মঞ্জিল করে বাড়ি চলে যাচ্ছে। কোনদিন ভেবে দেখেছেন এবার যে পানিটা চুঁয়ে চুঁয়ে উঠছে কে ছেঁচতে যাবে? কেউ যাবে না। বাপের কবর, মায়ের কবর, দাদুর কবর, দাদির কবর, নানার কবর, নানির কবর নিজে হাতে করে লাশ নামিয়েছে, ঠিক না? এবার যে পানিটা উঠছে কে ছেঁচবে? কেউ যাবে না, কেউ গেল না। আহা, নিজের বাপের লাশ নিজে হাতে নামিয়েছে, যান। আর কবরে টুলু পাম্পটাও লাগিয়ে আসেনি। 1 ঘন্টা ছাড়া ছাড়া 10 মিনিট চালাবো, পানিগুলো উঠে ফাঁকা হয়ে যায়, কেউ লাগায় না। মনে হয় লাগায়, কেউ দেয় না, ভয় হয় না। মোমেন যদি হতে পেরেছেন, কবরটা আল্লাহ জান্নাতের টুকরা করে দেবে।
যত দূর চোখের নজর যাবে তার চাইতে কবর আল্লাহ বড় করে দেবে। জোরে বলো, জোরে বলা গেল না? আল্লাহ আমাদের মুরব্বীদের নসিব আল্লাহ কবুল করে, আল্লাহ আমাদের নসিব কবুল করে, বলেন আমি। আল্লাহ আমাদের আব্বা আম্মা দাদু দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আল আওলাদ আহলিয়া আল্লাহ আমাদের প্রত্যেকের নসিবে চাচা চাচি ফুপা ফুপু খালা খালু মামা মামি আত্মীয় স্বজন বংশের মাই মুরব্বী ভাই বোন আল্লাহ দয়াময় দয়া করে গোটা পৃথিবীর মুমিন মুসলমানের নসিব আল্লাহ কবুল করে। কবরটা আল্লাহ আমাদের প্রত্যেকে জান্নাতের টুকরা হিসাবে কবুল করেন না, বলুন আমিন। জোরে বলেন আমিন, জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহকে ভয় করে, মরণ আমাদের হবে। সব কাতারে কাতারে ঘুমাচ্ছে, বাপের কবরটা খুঁড়ে দুটো কথা বলারও যাবে না, হবে বলে মনে হয়? মায়া হয় না? মায়া ভয় লাগে না? ভাই রাত 11টার সময় কবরস্থানে পাশ দিয়ে যাচ্ছেন, বাপ দাদার কবরটা দেখতে দেখতে একদিন আমাদের ছেলেরা আমাদের কবর দেখতে দেখতে ঘরে যাবে। কোনদিন ভেবে মনটা নরমও হলো, ও যুবক কিসের এত অন্যায়? মদ খেলে, তাস খেললে, জুয়া খেললে, লটারি কাটলে, সুদ খেলে, গান শুনলে, মিথ্যা বললে, নোংরামি করলে ভয় হয় না? দিনের এই কর্মগুলি করার পর রাত্রে শোবার সময় আমি দেখতে মারা যাব। মদ, জুয়া, তাস, লটারি, সুদ, গান বাজনা কেউ বাঁচাতে পারে না, বরং কবরে আযাবটা তাদের জন্য আরো বেড়ে যাবে। ঠিক না ভুল বলছি? নিজেকে প্রশ্ন করেন, কবে ভালো হব আমি? আয়নার সামনে দাঁড়িয়ে নিজের মুখটা নিজে দেখেন আর কাঁদেন আর প্রশ্ন করেন, কবে ভালো হব আমি? কবে ভালো হব? আমি আপনাকে বলবো আপনি ভালো হবেন, ওটা হয় না। আয়নার সামনে দাঁড়িয়ে মুখটা দেখবেন আর ভাববেন, আমি তো তাস খেলি, আমি তো জুয়া খেলি, আমি তো লটারি কাটি, আমি তো সুদ খাই, আমি তো মদ খাই, আমি তো মিথ্যা বলি, আল্লাহ আমার কবরটা কেমন যে করবে। আয়নার সামনে দাঁড়িয়ে একটু ভেবে দেখবে, নিজের চোখ থেকে পানি টপকাবে। আমি বলতে পারবো না। বুঝতে পারছেন না? 10টা নাই, 11টা নাই, 12টা নাই, একটা নাই, দুটো নাই, মদ পান করে, শরাব পান করে, মদ খেয়ে, জেনা করে, মিথ্যা বলে, গান শুনে, লটারি কেটে, সুদ খেয়ে, লটারি কেটে, সুদ খেয়ে, নোংরামি করে বাড়ি চলে গেলে তওবা নাই, কলেমা নাই, তাসবিহ নাই, জিকির নাই, ফাতিহা নাই, আয়াতুল কুরসি নাই, কেঁদে কেঁদে আল্লাহর কাছে মাপও চাই না, ওই অবস্থায় ঘুমিয়ে গেলে বলেন তো দেখি, ওই রাতে যদি মরণ হয়ে যায়, হতে পারে না? ও যুবক, হতে পারে না? জীবনের শেষ কাজটা করেছেন মদ, জীবনের শেষ কাজটা করেছেন জুয়া, জীবনের শেষ কাজটা করেছেন লটারি, জীবনের শেষ কাজটা করেছেন সুদ, জীবনের শেষ কাজটা করেছেন মিথ্যা, জীবনের শেষ কাজটা করেছেন হারাম। মনে হয় কবরটা জান্নাতের টুকরা মনে হয় আপনাদের? বলেন, নিজেরাই বলে মনে হয়। বলে শরাব পান করেছেন, মারা গিয়েছেন, আপনাদের এলাকায় গোসল দিয়ে কাফন পরিয়ে একটু কর্পূর, আতর, গোলাপ পানি লাশের উপর ছিটায় না, কর্পূর ভেঙে ভেঙে দেয় না? কত কর্পূর, কত গোলাপ পানি, কত আতর দেবে, মদখোরের মুখ থেকে মদের গন্ধ বন্ধ হবে। আহা, হাত জোর করে বলি ফিরে আসে, নাজাতের কোনো গল্প নয়। যে অন্যায় জীবনে হয়ে গিয়েছে, নাজাতের কোনো গল্প নয়। বাঁচতে যদি চান খালেস দিল আল্লাহর কাছে কাঁদেন, আমার আল্লাহ বড় দয়াময়, আমার আল্লাহ পাক বড় মেহেরবান। আল্লাহ পাক কোরআন শরীফে আমাদের আশা দিয়ে মাফ করবেন বলেই আমাদের জানিয়ে দিলেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। জোরে বলুন না সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহান। হে আমার বান্দা বান্দি, তোরা আমি আল্লাহ আমার রহমত থেকে নিরাশ হয়ে যাস না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, নিশ্চয় আমি আল্লাহ তোদের জীবনের গুনাহ, জুনুব, অন্যায়গুলিকে ক্ষমাকারী। আমার আল্লাহ বলে, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, নিশ্চয় আমি আল্লাহ হলাম গফুরুর রহিম, রহমানুর রহিম। তোদের জীবনের গুনাহগুলি আমি আল্লাহ সব মাফ করে দেবো। জোরে বলো, আর একটু ভালোবাসায় বলা গেল না? আল্লাহর কাছে কাঁদে, আল্লাহর কাছে কাঁদে। সারা জীবন লোকের কবরে 3 মুঠো মাটি দিয়েছে, একদিন লোক আমাদের কবরে 3 মুঠো করে মাটি দেবে। সেদিন কিন্তু আমাদের পড়ে আছে, ঠিক না ভুল বলছি? মাটি দেন না আপনারা কবরে, কি বলে দেন? মিনহা খলাকনাকুম, এক মুঠো, অফিহা নুঈদুকুম, আরেক মুঠো, অমিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আরেক মুঠো। ইদানিং কেজিপির যুবক ভাই কোথা থেকে কাদের সব ফেসবুকে, ইউটিউবে ভিডিও থেকে নিজেরাই হুজুর হয়ে গেছে। ভাইগুলি বলে, এগুলি বলে মাটি দেওয়া যাবে না, বেদাত।
দলিল নাই। কেন ভাই, কেন বললেন না বিসমিল্লাহ বলে? তাই আপনি বিসমিল্লাহ বলে দেবেন, যে দিয়ে দেন। দলিল আছে না আছে পরের কথা, বিসমিল্লাহ বলে দিয়ে খুশি যে খুশি, আমি আপনাকে মানা করব না। কিন্তু আমি মিনা খালাকাকুম বলে দিলে আপনার কষ্ট হচ্ছে না? দলিল নাই, কোথা পেলেন? বলে ভিডিও। বাংলাও পড়তে পারেন না, বাংলাটাও পড়তে পারেন না, আপনি এসেছেন সমাজে ফিতনা লাগাতে। আলেম ওলামাদের মুখের উপর ঝগড়া করছেন, লজ্জা লাগে না? আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, সুবহানাল্লাহ বলে। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীদের ওয়ারিস, নবীদের ইলমের ওয়ারিস আল্লাহ আলেমদের বানিয়েছে। জোরে বলো সুবহানাল্লাহ। ঝগড়া করছেন। আপনি কারো ভিডিও দেখেছেন, একটা আলেমকে সম্মান করে বলেন, মুফতি সাহেব, মৌলানা সাহেব, আলেম সাহেব, হুজুর সাহেব, এটা দেখলাম, যদি একটু ভেঙে বুঝিয়ে দিতেন, একবার নয় 100 বার বলবেন। আপনি কার ভিডিও দেখে নিজেই হুজুর হয়ে রায় দিয়ে দিলেন, এটা তো উচিত না, ঠিক না? বলবো আপনি ভিডিও দেখতেই পারেন, যদি এটা ভেঙে বলতেন, এই আলেমটা কি বলছে আমি ঠিক বুঝতে পারছি না, যদি বলে দিতেন, 100 বার জিজ্ঞাসা করেন আপনি রায় দিচ্ছেন কেন? ফেসবুকের ভিডিও দেখে নিজে আলেম হয়ে রায় দিয়েছেন, ফেসবুকের ভিডিও দেখে ডক্টর হয়ে ঔষধ দিতে পারেন? গুগলে গিয়ে নেট চালু করে ভয়েসের জায়গায় ক্লিক করে বলেন বাচ্চার জ্বর ভালো ওষুধ, বলে দেখেন একবার, ঔষধের লিস্ট পড়ে যাবে। অ্যাপেন্ডিসাইট হইতে চাচা ঘটপুকুরে ভর্তি করলে বলে 30,000 40,000 লাগবে, অপারেশন দরকার নাই। ইউটিউবে গিয়ে অ্যাপেন্ডিসাইট অপারেশন, পুরো ভিডিও লিস্ট। ফার্মাসি, ঔষধ, মেডিসিনের দোকানে কারে ছুরি পাওয়া যায় 200-250-300 টাকা, এইটুকু কাটা অপারেশন ছুরি খুব ধার। আর একটা টিচ কিনে নেবেন, টিচ এখন আর টপ করে কেউ সেলাই করছে, আটা দিয়ে টিচ করে কিনে নেবে, ওই ভিডিও দেখবে, ঘরে এসে চাচাকে বেডে শুইয়ে দুজনকে বলে পা দাও, দুজনকে বলে হাতটা দাও, ওই ভিডিও দেখবেন, যেখানে কেটেছে আপনিও কাটবেন, যা যা বার করে আপনিও করবেন, ওই আটাদের টিচ করে দেবেন। 450 টাকায় কাজ মিটে গেল। কি জন্য 40,000 খরচা করবে? কথা বলে না? ভিডিও থেকে হুজুর হয়েছে, ভিডিও থেকে ডক্টর হওনি কেন? বজিরাট মনমাতা একটা চেম্বার ভাড়া নিয়ে উপরে লাইটিং বোর্ড করে দেবেন, ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম, গুগলে অভিজ্ঞতা সম্পন্ন, হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি ডিগ্রি প্রাপ্ত ডক্টর অমুক সাহেব। আমাদের সমাজে এমবিবিএস কলকাতা লেখা থাকে না, আপনি লিখবেন এমবিবিএস হোয়াটসঅ্যাপ, এমবিবিএস ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এগুলো উচিত না, এগুলো উম্মতের মধ্যে ঝগড়া তৈরি করে। আপনি বিসমিল্লাহ বলে মাটিয়ে দেবেন, আমি তো আপনাকে বেঈমান বলি। দলিল আছে না আছে পরের কথা, আপনি দিয়ে খুশি দিয়ে দেন। আমরা যখন মিনহা খালাকনাকুম বলে দিই, কেন 3টে ভিডিও থেকে ঝগড়া লাগাচ্ছেন? ঠিক না ভুল বলছি? সমাজ কেন ভাগ করলেন? কিতাব ইমামে আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ, জানাকে আল্লাহ পাক 10 লক্ষ খালি হাদিসের হাফেজ করেছেন। জোরে বলা গেল না, আর জোরে বলা যাবে না। 10 লক্ষ হাদিস ওনার মুখস্থ, 10 লক্ষ হাদিস। শুধু হাদিস শরীফ নয়, হাদিস শরীফের সনদ সহ কে কার থেকে বর্ণনা করেছে, এই রাবীদের নাম সহ 10 লক্ষ হাদিসের হাফেজ ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ। ওনার ছাত্র হলেন ইমাম বুখারী রাহমাতুল্লাহ। জোরে বলবেন না সুবহানাল্লাহ। কিতাব মুস্তাদরাক হাকিম ইমাম হাকিম রাহমাতুল্লাহ, কিতাব সুনানুল কুবরা লিল বাইহাকি ইমাম বাইহাকি রাহমাতুল্লাহ লিখেছে, আমাদের নবী পাকের হাদিস শরীফ আন আবি উমামা রাদিয়াল্লাহু আনহু, আবি উমামা থেকে এসেছে, ক্বালা লাম্মা উদিয়াত উম্মে কুলসুম ইবনাতি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল কবর, আমাদের নবী পাকের মেয়ে হযরত উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহা, তাকে কবরে রাখা হলো দাফনের জন্য। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের নবী পাক বলেছিলেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আমাদের নবী বলে নবী পাকের মেয়ের কবরে দাফন করেছেন। জোরে বলুন। আরেকটা riwayat আল্লামা হাফেজ ইবনে কাসির রাহমাতুল্লাহ, আমরা বলতে হবে না তো, আছে আছে এখানে এসে ওই তো আজকে মায়া হচ্ছে না, হয়তো নিয়ে আসবে। হাফেজ ইবনে কাসির রাহমাতুল্লাহ তিনি একটা তাফসীরের কিতাব লিখেছেন, তাফসীর ইবনে কাসির বলে।
তাফসীরে ইবনে কাসির সেখানে একটা হাদিস শরীফ নকল করে কোরআন শরীফ সূরা তাহা 55 নম্বর আয়াত মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা এই আয়াতে তাফসীর করতে গিয়ে উনি একটা হাদিস শরীফকে নকল করেছেন উনি একটা হাদিস শরীফ নকল করেছেন কেন ঝগড়া করছেন কিসের অশান্তি নিজেদের মধ্যে এগুলি যে আমাকে ঝগড়া করে বড় বড় ইমামরা লিখে দিয়েছে তিনটে হাদিস শরীফ পড়া দূরের কথা বাংলা পড়তে পারেন না আপনি এসে বেদাতে গুনি বলতে কদিন পরে শবে বারাত চলে আসে শুরু হয়ে যাবে শবে বারাতে নামাজ নেই রোজা নেই নামাজ নেই তার কদিন পরে রমাদান শরীফ 8 রাকাত তারাবি 8 রাকাত তারাবি আপনার 20 রাকাতের দলিল নাই কি রে বাবা বর্ষার ব্যাঙের মতন নাকি বর্ষা এলে ব্যাঙ এখন ব্যাঙ ডাকছে বর্ষা হতো না কঠিন অবস্থা হয়েছে দেখো চতুর্দিকে খালি ব্যাঙ ডাকার আওয়াজ এই ব্যাঙের মতন বার হয়েছে রবিউল আউয়াল এলে 12 হয় একবার নবী দিবস বেদাত কথা বলে না তারপরে বার হয় কবে এই শাবান মাসে শবে বরাত বেদাত তারপরে বার হয় রমাদান 8 রাকাত তারাবি 8 রাকাত তারাবি আবার ঘুমিয়ে পড়বে আবার সেই রবিউল আউয়াল বার হবে আল্লাহ ফিতনা থেকে উম্মতকে হেফাজত করে বলুন আমিন বলেন আল্লাহুম্মা আমিন এই তাফসীরে ইবনে কাসির এসেছে আমাদের নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস শরীফ আল্লামা হাফিজ ইবনে কাসির নকল করেন অফিল হাদিস الذي في السنن সুনানের কিতাবে যিকির হয়েছে আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদারা জানাজা নবী পাক একটা জানাজায় হাজির হলেন ফালাম্মা দুফিনাল মাইয়িত ফালাম্মা মানে যখন মাইয়িতকে কবরে দাফন করা হচ্ছে আখাযা কাবতাতান মিনাত তুরাব আমাদের নবী একটা মাটি নিলেন তুরাব মানে মাটি ফাআলকাহা ফিল কবরি ওই মাটিটা নবী কবরের মধ্যে দিয়ে দিলেন হুম্মা অতঃপর ক্বালা আমাদের নবী বললেন মিনহা খালাকনাকুম এক মুঠো দিয়ে দিলেন হুম্মা অতঃপর আখাযা নবী পাক আরেক মুঠো দিলেন وقال আমাদের নবী আবারো বললেন অফিহা নুঈদ হুম্মা অতঃপর আখাযা উখরা নবী আরেক মুঠো নিলেন وقال আমাদের নবী আবারো বললেন ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা নবী পাক তিন মুঠা মাটি সূরা তাহা 55 নম্বর আয়াত তিন পাটে পড়ে রাসূলুল্লাহ কবরে মাটি দিয়েছিলেন জোরে বলো জোরে বলা গেল না সুবহানাল্লাহ খবরদার যা তার কথায় কান দেবে আল্লাহ আমাদের ফিতনা থেকে দূরে রাখে আল্লাহ আমাদের শুনে বলে বেশি বেশি করে আল্লাহ আমল তৌফিক দান করে বলুন আমিন জোরে বলেন না আল্লাহুম্মা আমার ভাইরা বাপ-দাদারা ছেলেরা যুবকেরা মুরব্বিরা মুক্তাসার করলাম আল্লাহ পাক যদি আবার তৌফিক দান তো দেখা হবে ইনশাআল্লাহ এই যে আমি আপনাদের কাছে আসলাম চাচাজান হুজুর কেবল আলোচনা করলেন আরো ওলামারা ছিলেন সব খুশি তো আপনারা নাকি এত সুন্দর করে আল্লাহ জলসা করিয়ে নিয়েছেন খুশি তো আপনারা আগামী বছর রাখবেন না বন্ধ করে দেবেন থাকবে